হ্যালো গাইস, আপনারা কি জানেন বনদেবীর পুজো কেন করা হয় এবং কি কি নিয়ম রয়েছে? এই পুজোতে আসুন আপনাদের একটু পরিচয় করিয়ে দিই বনদেবীর পুজো কিভাবে করা হয় আর কেনই বা করা হয়। এই পুজোটি হচ্ছে আমার বাপের বাড়ির দেশে হয় পুজোটি। তো আমি বিয়ের পরে বাপের বাড়িতে গিয়ে উপোসটি করেছিলাম, দেখতে পাচ্ছেন আমি এই পুজোটি করছি। আগে পুজো হয়ে গেছে, তারপর আমি নিজের মতন করে পুজো করছি। এখানে বাতাসা, ধূপকাঠি আর মোমবাতি এবং ফুল দিয়ে পুজো করা হয়। এখানে কোনো রকমের ফলের বাটা বা মিষ্টির বাটা দিয়ে সাজিয়ে পুজো করা হয় না। ছোট থেকে যেটা দেখে আসছি মা জেঠিমারা করে থাকে, সেটাই আমি দেখে দেখে শিখেছি। তো এখানে বাতাসা, ধূপকাঠি এবং ফুল দিয়েই পুজো করা হয় এবং একটি পুকুর থেকে জল নিয়ে আসা হয়। ওই পুকুর থেকেই প্রত্যেক বছর নিয়ে আসা হয়। সেই জলটাই এই ঠাকুরের গাছের গোড়ায় ঢালতে হয়। সামনে একটা বেদি রয়েছে, দুধ কলা দিয়েও পুজো করা হয়, যে যেভাবে দেয়, যাদের যেটা নিয়ম। তো আমাদের এখানে জল দিয়ে পুজো দিতে হয়। প্রথম পুজো করা হয় বনদেবীর যে বেদিটি রয়েছে সেখানে। সেখানে পুজো করা মাত্র আরো 7টি বেদিতে আমাদের পুজো করতে হয়। তো ওখান থেকে বেরিয়ে আমাদের পাড়াতে আরো অনেক বেদি রয়েছে, সেখানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। সামনে আরো কাকিমা জেঠিমারা রয়েছে। এটা হচ্ছে আমাদের বনদেবীর বেদি। তো এখানে অনেক মানসিক করলে মানুষের মানসিক পূরণ হয়, যেটা শোনা কথা। তো ওই বনদেবীর পুজো কেন করা হয় এটাতে আসি। বনদেবীর পুজো করা হয় যত সম্ভব আমার ধারণা বনে যত জীব জন্তু, যেমন বাঘ, সাপ, ভাল্লুক, যত রকমের জীব জন্তু বনে থাকে, সেই জন্তুদের হাত থেকে বাঁচার জন্য বন দেবতা আমাদের সাহায্য করে থাকে, যার জন্য বনদেবীকে পুজো করা অবশ্যই প্রয়োজন রয়েছে। তো আমি প্রত্যেক বছর এই উপোসটা বিয়ের আগে করতাম, তো বিয়ের পরেও করলাম। এখানে যে বনদেবীর যে গাছটি রয়েছে, যে গাছের গোড়ায় আমরা জল ঢাললাম, সেই গাছে অনেক ফল হয়েছে। জানি না এই ফলটার নাম কি বা গাছটির নাম কি, কিছু জানি না, কিন্তু ফলগুলো দেখতে অসাধারণ ছিল। তো এখানে অনেক জেঠিমারা রয়েছে, দেখতে পাচ্ছেন। সবাইয়ের সাথে এসছি যে পুজো দিতে। এখানে আমার বৌদি পুজো দিচ্ছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন আপনারা আগের প্রথম পর্বে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি সবার পুজোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে চলে এসেছি মনসা বেদিতে। আমাদের বাড়ির সামনে একটি মনসা বেদি রয়েছে, সেখানে চলে এসেছিলাম পুজো দিতে। বনদেবীর পুজো দেওয়া মাত্রই আমরা চলে এসেছিলাম মনসা বেদিতে পুজো দিতে। তারপরে আরো যে বেদিগুলো রয়েছে, 5তলা, টোটাল 7তলাতে পুজো দিতে হয়। তো আরো যে 5টা বেদি রয়েছে সেখানেও চলে যাব। তো এক এক করে সব জায়গায় পুজো করে নিচ্ছিলাম। তো আমাদের এই পুজোতে কোনো পুরোহিত লাগে না, অনেকের পুরোহিত লাগে, পুরোহিত দিয়ে পুজো করে। তো আমাদের এখানে নিজেদের মতন করে নিজেরা আমরা পুজো দিয়ে থাকি এবং প্রসাদ হিসাবে আমরা ভাজা খাই। 12 রকমের ভাজা, যেমন ধরুন চাল ভাজা, ডালমুট ভাজা, বাদাম ভাজা, মুড়ি ভাজা, খই ভাজা, চিড়ে ভাজা, সব রকম ভাজা একসাথে মিক্স করে একটি প্রসাদ তৈরি করা হয়, যেখানে সবাইকে বিতরণ করা হয় প্রসাদ হিসেবে এবং নিজেদেরকে এইটা খেয়েই সারাদিন থাকতে হয়। তো আমরা এটাই দুপুরবেলা আজকে খেয়েছি। এই বনদেবীর পুজোর আর এক বিশেষ নাম রয়েছে, সেটি হচ্ছে বনবেবী পুজো। এই বনবেবী পুজো আপনারা কে কে করেছেন বা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রকম ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।